হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন কারি। চিকেন রান্না করব, সেজন্য 500 চিকেন নিয়ে নিয়েছি, আর একটু আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি 3টে, আর পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি একটা, আর আরেকটা টমেটো নেব, আমি ফ্রিজ থেকে নিয়ে আসছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট করে নিয়েছি এই যে। তো চলুন রান্নাটা শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে দিই। সর্ষের তেল দিয়েই রেসিপিটা করব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এরপর আমি আলুগুলো ভেজে নেব। জল ছিল আলুগুলো ভাজার সময় অবশ্যই একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে পুরো আলুগুলোতে আর কি হলুদ আর নুনটা ঢুকে যাবে। আলুগুলো 60%-এর মতন ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি গরম তেলটাতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভেজে নেবো একটু। চিকেনটা একটু ভেজে নিলে কি হবে, এর থেকে যে চিকেনের একটা স্মেল পাওয়া যায় সেটাও আর পাওয়া যাবে না। একটা যে কীরকম একটা স্মেল পাওয়া যায় সেটাও পাওয়া যাবে না, আর হচ্ছে খেতেও একটু টেস্টি হবে অন্য রকমের। সেই জন্য চিকেনটা একটু ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে একটু, এরপর আমি তুলে নেব একটা বাটিতে। চিকেনটা তুলে নেব। চিকেনটা তুলে নেওয়ার পর দেখুন আরও পুরো তেল বেরিয়ে গেছে, চিকেনের তেলগুলো সব বেরিয়ে গেছে। এই যে এই তেলটাতেই যদি আমি সব রান্না করি, তাহলে তো চিকেনের ফ্লেভারটা সব এই তেলে থাকে। এরপর আমি গরম মশলা দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা দুটো, আর 4টে এলাচ, আর একটু দারচিনি। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দেবো সামান্য জিরে। আবার নাড়াচাড়া করে নেব। একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে ভাজা চিকেনটা, এরপর আমি এটা ম্যারিনেট করে নেবো। নুন দেবো সামান্য, জিরে দেবো, জিরে না ধনে দেবো, আর কাশ্মীরি লঙ্কা দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 10 মিনিট। তার এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে আমি এরকম কুচি করেই দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে আমি একটু গলিয়ে নেব। এই যে টমেটোটা পুরো একদম গলে গেছে, তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 2-3টে, আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 চামচ। এটাকে আমি ভালো করে একদম আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। আর এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কী বলুন তো, যেটা আমি ম্যারিনেট করার সময় দিয়ে দেবো আমি এরপর হলুদ। কারণ হলুদটা আমি এখন দিচ্ছি যাতে হলুদের গন্ধটা চলে যায় আর কি। এটার সাথে হলুদ দিয়ে দেবো। আপনারা লক্ষ্য করে দেখবেন ম্যারিনেট করার সময় কিন্তু আমি হলুদ দিই না, তাই হলুদটা আমি এই তেলের মধ্যেই দেবো। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে একদম তেল ছেড়ে যায়। এর সাথে আমি দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম, নাড়াচাড়া করব। পর দিয়ে দিলাম মাংসটা, বাস নাড়াচাড়া করবো একদম সুন্দর করে, একদম নাড়াচাড়া করতে থাকবো অল্প আঁচ করে, যাতে জলটা পুরো বেরিয়ে যায়। এখন কিন্তু আমি
কোনো রকম জল মাংসের মধ্যে দেব না। তৈরি হয়ে গেছে আমার লাল ঝাল, একদম, বাট ঝাল ঝাল নয়, কিন্তু একদম ঝাল দিইনি, বাচ্চারাও খাবে তো সেই জন্য। কেমন হয়েছে আমার চিকেন রেসিপি বলবেন। রুটি দিয়ে একটু খেতে ভালোই হবে, কারণ ঝোল ছাড়া আমাদের খেতে পারে না। বাই বাই সবাইকে।